কোটা সংস্কার আন্দোলনের সময় দেশজুড়ে সহিংসতায় ভাঙচুর করা হয়েছে রেলের ইঞ্জিন ও কোচ, পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ট্রেনের বগি, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রেলপথ। সব মিলিয়ে রেলওয়ের পূর্বাচল ক্ষতির পরিমাণ 21,70,00,000 টাকা। রেলওয়ের উচ্চ পর্যায়ের এক তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জানা যায় 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীরা সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক দেয়। তাছাড়া জনগণের নিরাপত্তায় সরকার কারফিউ জারি করে। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ গত 18 জুলাই থেকে সব ধরনের রেল চলাচল বন্ধ রাখে। এসব তাণ্ডবের পর রেলওয়ের পূর্বাঞ্চলের দপ্তর প্রধানদের নিয়ে গঠিত কমিটি প্রতিবেদনে বলছে, দুর্বৃত্তরা রেলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। রেলওয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন চলাচল বন্ধ থাকায়। 18 থেকে 23 জুলাই বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল না করায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হবে, যার পরিমাণ 16,28,00,000 টাকা। রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক জানান, ইন্টারনেট পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছে বিক্রি করা টিকিটের টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। তাছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে ট্রেন চলাচলের বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।